দর্শক, সবাইকে সুনামগঞ্জ চাঁদনীঘাট থেকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনে আপনারা যে যাত্রী সাউন্ডটি দেখছেন, এই যাত্রী সাউন্ডটি সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ উনার নিজস্ব অর্থায়নে এই যাত্রী সাউন্ডটি উনি তৈরি করেছেন যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য। গত কিছুদিন পূর্বে একজন মা, সন্তান সম্ভাবনা একজন মা এই খেয়া নৌকা দিয়ে পারাপার হয়ে এই এলাকায় এই ঘাটে ওঠার পরে উনার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা উঠে বলে জানা যায়, এবং সেই মায়ের কষ্টটা সুজন মাহমুদ উনি অনুধাবন করেছিলেন যে এখানে বসার একটি জায়গা নেই। সেই কষ্টের অনুধাবন থেকে উনি যাত্রীদের সেবার জন্য এই যাত্রী ছাউনি উনি উনার নিজস্ব অর্থায়ন করেছেন। এই যাত্রী ছাউনি হওয়ার পরে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আসলে এখানে অনেক ক্লান্ত লাগে, মানে একটা নৌকা আসতে প্রায় 45 মিনিট এই সময়টা যাত্রীরা দাঁড়ায় থাকে। বিশেষ করে দেওয়ার কারণে, মানে ঘরটা বানানোর কারণে যাত্রীরা রোদ থেকে একটু আশ্রয় পাবে, এবং অনেক মুরব্বী মানুষ আছে তারা একটু মানে ছায়ের মধ্যে বসে থাকতে পারবে। অনেক সুবিধা হয়েছে আর কি। ধন্যবাদ আপনাদেরকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ গাজী সাইফুল ইসলাম, আমি সুনামগঞ্জ সরাইল একজন ছাত্র। ধন্যবাদ। সুনামগঞ্জ চাঁদনীঘাট একটি যাত্রী ছাউনি হয়েছে, বসিতে পারি, কিন্তু প্রতিটি সুনামগঞ্জের বাইরেও যাত্রী ছাউন যত ঘাট আছে তারা যাত্রী ছাউন দেয়, কিন্তু আমাদের নাই। কিন্তু এবার সুজন ভাইও দিয়েছেন, সুজন ভাই আমরা ধন্যবাদ দেয়, সুজন ভাই পক্ষ থেকে ধন্যবাদ দেয়। সবাই বসতে পারে, রোদ বৃষ্টি আইলে নাইলে কেন উবাই কথা ওই উন্ডা আছে না, উন্ডা শাড়ি লেগিয়া কাপড় লেগিয়া খাইনা রাস্তা ছুটি, তো ওই সুজন ভাই নামে আমরা ধন্যবাদ জানাইছি। আমরা যে যাত্রী চাউনটা চাই। এখন সুজন ভাই যে এই কাজটা করায় খুবই ভালো হয়েছে, মানুষের অন্তত কষ্টটা কমছে। ছাত্ররা সবচেয়ে বেশি কষ্ট, এখন ছাত্ররা বইতেও পারে, এটার লাগে তাই আমরা ধন্যবাদ জানাই। এটা আমার অফিস, আমি এখানে প্রতিদিন আসি, এখানে মাঝে মধ্যে বসি আমার এই ছোটোখাটো দরকারে। তখন আমি আসার পরে দেখলাম এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রছাত্রীরা পারাপার হচ্ছে বা হয় প্রতিদিনই। এরপর দেখলাম ওই যে বৃদ্ধ মহিলারা, পুরুষ, বৃদ্ধ, তারা বসার কোনো জায়গা নাই। রোদ বৃষ্টির সময় ওই দোকানের সামনে মাঝে মধ্যে আমার অফিসে বসাই, বাহিরে প্রয়োজনে তাদেরকে চেয়ার দেই বসার জন্য। এখানেও বসার কোনো স্থান নাই যাত্রীদের। তখন আমার মাথার মধ্যে আসলো আমি যদি পারি নিজ উদ্যোগে একটু বসার জায়গা করে দিতে। তখন আমার সেই উদ্যোগে সফল করার জন্য আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতে আমি অস্থায়ীভাবে একটা যাত্রী ছাউনি করে দিয়েছি। অসুস্থ রোগীরা বসার জায়গা নাই, তখন আমার অফিস থেকে আমি নিজে চেয়ার নিয়ে দিই বসার জন্য নৌকা আসার আগ পর্যন্ত। আমার খুব কষ্ট লাগে এই বিষয়গুলো দেখে। তখনই আমি ওই যাত্রী ছাউনিটার উদ্যোগ নেই, যাতে একজন বয়স্ক মানুষ বা রুগী যাতে বসতে পারে নৌকা আসার আগ পর্যন্ত অন্তত। এজন্যই আমি এই উদ্যোগটা নেই।